সাম্প্রতিক সংসদে একজন সদস্য কোরআনের আয়াত পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন এবং তার এই ব্যাখ্যা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দয়া করে এই বিষয়টি আপনি জেনে থাকলে জানাবেন। প্রিয় ভাইরা, পুরো বিষয়টা আমি জানি না, আংশিকভাবে কোনো এক সময় মনে হয় দেখেছি কোনো একটা বিষয় নিয়ে, যে একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে বিরোধী দল তো তাদের এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সরকারের কাছে বাজেট বরাদ্দ চায়, সরকার তো এই বাজেট তাদেরকে দেয়, সেই হিসাবে এই বাজেট যখন পাবেন তখন আপনাদের উচিত সরকারের যারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা জানানো। এটার জন্য কোরআনুল কারীমের আয়াত লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। প্রথমত কথা হচ্ছে কোরআনুল কারীমের এই নসটা নির্ধারিত একটা প্রেক্ষাপটে এসেছে। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ মুক্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি। সুতরাং এই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি হওয়ার জন্য খাস নির্দেশনা। কিন্তু মানুষের জন্য যে কৃতজ্ঞ হতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিন্ন জায়গায় বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের কৃতজ্ঞ না হয় প্রকৃতার্থে আল্লাহর কৃতজ্ঞ হবে না। কিন্তু এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বুঝে না বুঝে আপনি আয়াতকে যদি এক জায়গায় প্রয়োগ করে ফেলেন তখন এইটা ভালো মুডে মানুষ গ্রহণ করে না, কারণ আল্লাহর সাথে সংশ্লিষ্ট আয়াত আল্লাহর সাথে বলতে হবে। আপনি সঠিক কথা বলেন, সঠিক রেফারেন্স দিয়ে বলেন। দ্বিতীয়ত, এখন এই এলাকার একজন কমিশনার আছেন, তার দায়িত্ব হচ্ছে এলাকার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সাফ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আসছে। এলাকার ম্যানহোলগুলোর মধ্যে ময়লা হয়ে গেলে তুলবে, এই প্রতিশ্রুতি এবং দেখার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। এলাকায় মশামাছি হলে সে ওষুধ দিবে, এই দায়িত্ব দেওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছে, আপনি থ্যাংক ইউ বলছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু উনি এটা প্রত্যাশা করতে পারবে না মশা মারার ওষুধ দিলাম, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। তোর দায়িত্ব, তুই এই দায়িত্ব নিয়ে আসছিস। সুতরাং লেভেলটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার বাপের টাকা দিয়া সরকারি বা বিরোধী দলের এলাকার উন্নয়ন করতেছেন, এটা সরকারের নির্ধারিত জনগণের ফান্ডিং, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের সমস্যা হয়েছে কি, সব জায়গায় কিছু চাটুকর থাকে এবং বাঁশের থেকে কঞ্চি বড় হয়, ঠিক কিনা ভাই? উনি চিন্তা করছে এই কথা বললে আমার পিএম তো আমার দিকে সুনজর দিবে। এই পিএম সেই পিএম না, আপনি আন্দাজি দালালি করেন না। উনি বুদ্ধি খাটায় লোকজন, ওনার আশপাশে কিছু শিক্ষিত মানুষজন আছে, তাদের পরামর্শ করে চলে। সুতরাং হুদামিচা আপনি কোরআনের আয়াত এক জায়গায় সেট করবেন কেন? তবে অলওভার বলবো যে মানুষের প্রতি কৃতজ্ঞ হলে ভালো। আপনি যদি বরাদ্দ পান, আপনার কৃতজ্ঞ হলে সমস্যা কোথায়? আপনার সব কিছুতে বিরোধিতা করতে হবে, কে বলছে? বিরোধিতা করার জন্য তো বিরোধিতা না, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যেটা বিরোধিতা করার মতো উত্তম সমালোচনা দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। তবে কোরআন হাদিসের আয়াত বলার সময় বুঝে সুঝে বলতে হবে। তবে আমরা তারপরেও খুশি যে সংসদে অন্তত কোরআন হাদিসের আয়াতের প্র্যাকটিস হচ্ছে অন্তত পক্ষে, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দেখ। মৃত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় বা জিনিসপত্র জীবিতরা ব্যবহার করতে পারবে কি? জি, যদি কেউ মারা যান, তার জিনিসপত্র যদি থাকে মিরাসনামা অনুযায়ী বন্টন হবে, সেটাও কিন্তু বন্টন হবে। কেউ যদি তার অধিকার ছেড়ে দেন তাহলে অন্যরা সেটা ব্যবহার করতে পারবে, এটার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। এটার ক্ষেত্রে আমাদের কুসংস্কার আছে কতগুলো, এটা ব্যবহার করলে হে হবে সে হবে, এগুলো সব দান করে দিতে হবে না। সকলে মিলে যদি দান করে দিতে হয় দান করে দিতে পারবে, পড়তে চাইলে পড়তে পারবে, রাখতে চাইলে রাখতে চাইবে। আমার দাদা যখন ইন্তেকাল করছে, আমি তার বড় নাতি, ওসিয়ত করে গেছে আমার গায়ের শালটা আমার নাতিকে দিবে। এখনও আমি আমার দাদার শাল রাখছি, মাঝে মাঝে পরি। সুতরাং এটা কোনো সমস্যা নাই, এটাতে শরীয়তের কোনো বাধা নাই। আবার আপনি মনে করছেন যে সোয়াবের নিয়তে সব দান করে দিব, উনি তো পড়লেনি, আমাকে আবার এটা পড়তে হবে কেন? উনি সোয়াব পাক, সেটাও করতে পারবেন। এক্ষেত্রে শরীয়তের কোনো বিধিনিষেধ আপনার জন্য আলাদা করে দেওয়া নাই। হুজুর, শুনেছি জুম্মার দিনে হেঁটে হেঁটে মসজিদে আসলে নাকি প্রতি কদমে কদমে সোয়াব পাওয়া যায়। আমরা ইউটিউবাররা অনেক দূর থেকে আসি, রেকর্ড করি, কিন্তু আমরা তো পায়ে হেঁটে আসতে পারি না, আমাদের কি আল্লাহ সোয়াব দিবেন না? মাশাআল্লাহ, তাদের জানার আগ্রহ, এইটা ভালো একটা দিক। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে বান্দা যখন হেঁটে আসে প্রত্যেক কদমে তার সোয়াব হয়। সবার আগে আসলে একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি দিলে যে সোয়াব, ফেরেশতা তার আমল নামা এটা লিখে ফেলেন, সুবহানাল্লাহ। আর সর্বশেষ যারা রাস্তায় আসেন একবার 1:45, এনাদের জন্য দপ্তর বন্ধ করে দেওয়া হয়। আর নতুন কিছু নাই, ডিম দিতে 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 একবারে শেষ, ক্ষতি উঠে গেছে আর নাই, ওনারা দড়ি পরিমরি করে আসেন। তো শুরুটাও আছে, শেষটাও আছে, কিন্তু হেঁটে আসার ফজিলত আলাদা করে বলা আছে। এখন এমন দূরে আপনার বাড়ি যেখান থেকে আপনি হেঁটে আসতে পারছেন না, তো আপনি যেখানে মোটরসাইকেল থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমেছেন, রিক্সা থেকে নেমেছেন, এরপরে যতটুকু হেঁটে আসবেন, আপনি যে এত দূর থেকে আসতে অক্ষম রব্বুল আলামিন তো জানেন। ওই রিক্সার চাকা ঘুরবে,
ওই মোটরসাইকেলের চাকা ঘুরবে, আল্লাহ চাইলে ওইটাকে কদম হিসাব করে আপনাকে সওয়াব দান করে দেবেন। আর যাদের আমাদের বাড়ির কাছে আছে, আমরা একটু হেঁটে আসলাম, আল্লাহ রাব্বুল আমিন এইটুকু আমাদের জন্য সওয়াব দান করবেন। অনেক সালাফরা ছিলেন দূরে বাড়ি থাকলেও জুম্মার দিনে সকাল থেকে ওই নিয়ত করে হাঁটতে শুরু করতেন। তারা হেঁটে হেঁটেই আসতেন, তারা কোনো বাহন ব্যবহার করতেন না, তারা আক্ষরিক অর্থেই সওয়াব কামাই করার জন্য চেষ্টা করতেন। আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। আমরা আমাদের ইন্টেনশন আল্লাহর কাছে নিবেদন করে দিলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সওয়াব দিবেন। সুতরাং আমার ইউটিউবার ভাইয়েরা, মোটরসাইকেল যত চাকা ঘুরবে আপনাদের তত সওয়াব হবে আশা করি ইনশাআল্লাহ।